আজকে আমি একটা সবজি রান্না করব, যেটা হলো ফ্রিজ ক্লিন করে সবজি রান্না। মানে এগুলি অনেক দিন আগে ফ্রিজের কোনায় কোনায় পড়েছিল, এরকম কিছু কিছু যা যা ছিল সব কিছু নিয়ে এসে আজকে আমি রান্না করব। এখানে আছে কয়েকটা সিম, দুইটা ধুন্দল, কয়েকটা ঢেঁড়স, আর এই পেঁপে কাটা। কালকে অনেক বেশি পেঁপে কুচি করে ফেলছিলাম। হ্যাঁ মাম্মি, ওইখান থেকে কিছু ছিল রেখে দিয়েছিলাম, ওইটাও সবজিতে দিয়ে দিব, আর সাথে দিব একটু বুটের ডাল। সবগুলি সবজি বেছে ধুয়ে কেটে নিলাম, এই যে। আর পেঁপেটা একটু আলাদা রাখলাম, এটা একটু আগে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর ঢেঁড়স আর টমেটোটা সবার লাস্টে দিব। আর এখানে ডালটা একটু আগে সিদ্ধ হতে দিয়ে নিয়েছি। এখানে একটু লবণ আর হলুদ দিয়ে সবগুলি ভেজিটেবল একসাথে সিদ্ধ করে নেব। ঢেঁড়স আর টমেটোটা একটু পরে দেবো, যেহেতু এটা গলে যাবে তাড়াতাড়ি, সেজন্য। ডাল হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর বাকি ভেজিটেবলগুলি দিয়ে দিয়েছি। এখন এগুলি মোটামুটি সিদ্ধ করার পর ঢেঁড়স আর টমেটো দিলেই সবজি সিদ্ধর কাজ শেষ হয়ে যাবে। সবজিগুলি মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ধনে গুঁড়া আর জিরা গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে নিব। এখন এটা নামিয়ে রাখবো। সবজি সিদ্ধর পরে এখন এটা বাগার দিয়ে নিলেই হয়ে যাবে রেডি। এখন কড়াইতে একটু রান্নার তেল দিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে নিব কয়েকটা শুকনো মরিচ আর একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটাই মেইন এই সবজির জন্য। পাঁচফোড়নের পরে আর একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নেব। এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, আর সবজি সিদ্ধর সময় কিন্তু কাঁচামরিচ দিইনি, কারণ বাচ্চারা খাবে। মরিচটা সিদ্ধ হয়ে গেলে বেশি ঝাল ছড়ায়, এর জন্য লাস্টে আমি ধনেপাতা যখন দিব তখন কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নিব, তাহলে সবজিটার ঝালটা কম ছড়াবে। আর শুকনো মরিচ দিলে একটা ফ্লেভার আসে। বাগারও দেওয়া শেষ, রান্না প্রায় রেডি। এখন শুধু একটু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দেবো। ভাতের সাথেও, গরম ভাতের সাথে অনেক টেস্টি, আবার রুটির সাথেও খাওয়া যাবে। রেডি।